থাইল্যান্ডে নাকি বাঙালি কচি খাসি পাওয়া যাচ্ছে, তাও নাকি একটা বাংলা রেস্টুরেন্টে। এইটা কি সেই দোকান যেখানে কচি খাসি পাওয়া যাচ্ছে? চলো চলো চলো, রয়্যাল কলকাতা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কিন্তু এখানে খাসির সঙ্গে বিয়ারও পাওয়া যাচ্ছে। জিও পাগলা, খাসি আর বিয়ার নিয়ে তো জমে যাবে। ও দাদা, হ্যাঁ বলুন। বলছি এখানে বাংলা খাবার পাওয়া যায়? হ্যাঁ এখানে বাংলা খাবার পাওয়া যায়, বাঙালি রেস্টুরেন্ট, বাংলা খাবার পাওয়া যাবে না কলকাতার? বলছি চারিদিকে তো রঙিন পৃথিবীর মধ্যে এখানে বাংলা খাবার কে খায়? এখানে বাংলা খাবার, এখানে বাংলা খাবার খাওয়ার মতো আপনি যদি ঠিক টাইমে আসুন, দুপুরবেলা বা ডিনারে আসুন, তখন বুঝতে পারবেন যে এখানে বাঙালিকেই খায়। বাঙালি খায় না অবাঙালিও খায়? বাঙালি তো অবশ্যই খায়, তাছাড়া অবাঙালিরাও বাংলা খাবারটা টেস্ট করে। এমনকি আমাদের এখানকার যে ইউরোপিয়ান যারা আসে তারাও বাংলা খাবার খায়। ইউরোপিয়ানরা বাংলা খাবার খায়? আমরা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না। তা বাংলার দোকানে বাংলা না রেখে বিয়ার রেখেছে, বিয়ারও খায় এখানে লোকে? বিয়ার তো খাবে, বিয়ারটা এটা তো একটা জলের মতো। আপনি কি খাবেন বলুন? এখন তো আমার বাংলা খাবার খাওয়ার ইচ্ছা, আপনি কি খাবেন বলুন? বাংলা খাবার আছে, ভাত আছে, স্টিম রাইস বাসমতি চালের, আর ঝুরি আলু ভাজা হবে, মুসুর ডাল হবে পাতলা করে। আর কি খাবেন? ঘরোয়া হোম স্টাইল চিকেন, মটনও আছে, পুরো দেশি মটন? হ্যাঁ মটন, দেশি মটন একদম। এখানে মটন কোথা থেকে এলো? এখানকার লোক তো মটন খায় নাকি? এটা তো সিটি, কিন্তু এর থেকে আউটসাইডে মটন, একদম দেশি মটন। শাং বিয়ার আর ক্রিসপি চিকেন দিয়ে শুরু। অ্যালি নাম্বার 8 মনে রাখবেন। আমার সব কিছুতেই আনন্দ, স্পেশালি যখন চিকেন চলে আসে, এইখানকার থাইল্যান্ডের কচি খাসি চলে আসে, এদিকে ডাল চলে আসে, এদিকে ভাত চলে আসে, আর সব থেকে ইম্পর্টেন্ট আলু ভাজা চলে আসে, তখন আমার মনের কোথাও ব্যথা হয়। নমস্কার রাজামশাই, চিকেন আলু দিয়ে দিয়েছে, আমি প্রথম থেকে ওটাকে টার্গেট করে রেখেছি, আলু দিয়ে চিকেনটা আগে খাবো। আলু ভাজা, ডাল, ভাত, পাটায়াতে বসে খাচ্ছি। মনে হচ্ছে বাড়িতে খাচ্ছি। ডালটা কিন্তু খাসা হয়ে কচি করে চিকেনের মাংসের ঝোল, আলুটা দিয়েছি অনেকক্ষণ ধরে নজরে নিচ্ছি আলুটা, চিকেনের একটা ভালো পিস, আলুটা তো পুরো গলে গেছে কচি করে। লেবু, লঙ্কা, আলু ভাজা আর চিকেন সব মিলে মাঠে ময়দান হয়ে গেছে। চিকেনটা খুব ভালো বানিয়েছে, খুব ভালো হয়েছে। মানে বাঙালিরা তো এখানে আসছেই, পাটায়াতে সবসময় আসছে। অ্যালি নাম্বার 8 বিচ রোড থেকে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন। এদের ইন্ডিয়ান ফোন নাম্বারও দিয়ে রাখলাম, প্লাস এখানকার নাম্বারও আছে, দুটোই ডিসক্রিপশানে দিয়ে রাখবো। अरे कैमरामैन, तुमको पैसा किस लिए दिया है? मांसो का झोल दिखाओ, बोल बेबी बोल, रॉक एंड रोल। थाईलैंड में खांसी खा रहा है, भाव नहीं सकता हम कैसे पॉसिबल हो रहा है। মাটন তো কাঁপিয়ে দিয়েছে, মাটনটা দেখো, মাটন তুলতুল খুলখুল সব করছে। থাইল্যান্ডের কচি খাসি দেখেছো কাকা? বাবা, রাতের ঘুম তো ফাড়াফাড়ি হবে আজকে, টু মাচ। পাটায় রঙিন দুনিয়া, সঙ্গে বাড়ির খাবার, সব মিলিয়ে একদম মামাবাড়ি একটা ব্যাপার। এটা ছাড়াও শুনেছি ওদের একটা ট্রাভেল বিজনেস আছে, তাই না? রয়কো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো এদের ওই পশ্চিমবঙ্গে অফিস রয়েছে হুগলি রিষড়াতে। এদের ইমেল আইডি, ফোন নাম্বার নিচে দিয়ে রাখলাম। ট্রাভেলের সম্বন্ধে বিশদে আমি কিছু জানি না, বাট তোমরা কথা বলে দেখতে পারো। থাইল্যান্ড ট্যুরের প্যাকেজ করে। বাঙালির দোকান বলে বাংলা পাবেন না, কিন্তু পাবেন বিয়ার এবং থাইল্যান্ডের ভালো ভালো বিয়ার। মটনটা হচ্ছে 320 হোম স্টাইল, চিকেনটা হচ্ছে 220। এছাড়া আপনি আরও আলু পোস্ত পাবেন, আলু পোস্ত। সমুদ্র পার, মেরিন ড্রাইভ, পাটায়ার, সেখানে ছোট ছোট কতগুলো গলি ঢুকে গেছে। অ্যালি 7, অ্যালি 8, অ্যালি 9, হ্যানা দেনা। অ্যালি 8-এ ঢুকে যাবে, ঢুকতে ঢুকতে একটু এগোলেই ডান দিকে দেখবে রঙিন একটা পৃথিবী। রঙিন পৃথিবী পেরোলেই ডানাতে ছোট্ট করে এই রয়্যাল কলকাতা ইন্ডিয়ান রেস্টুরেন্ট।